তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। মুছে নেবো আগে। তো আমার পনিরটা ভাজার জন্য একটু বাটার দেবো, তো বাটার আমার শেষ হয়ে গেছিলো, অল্প ঘি দিয়ে দেবো এর মধ্যে। একটু ভেজে নেবো। ফ্লেমটা কিন্তু হাই রাখবো, লো করবো না, লো করলে লেগে যাবে। আমি একটু গোলমরিচ দিচ্ছি এখানে, এটা খুব ভালো ফ্লেভারটা আসে। আর তুমি দেবো একটু নুন সামান্য, একটু ভেজে নেবো, বেশি ভাজবো না, হালকা। এরকম করে তোমরা একবার বানিয়ে দেখবে, খুব টেস্টি হয় এই রেসিপিটা। পনির মশলা আর রুটি দিয়ে, মানে যে কিছু দিয়ে খাবে খুবই টেস্টি হয়। আমি কীভাবে বানাচ্ছি আর কী কী মশলা ব্যবহার করছি, পুরো ভিডিওটা দেখবে, তবে কিন্তু বুঝতে পারবে তোমরা বন্ধুরা, নাহলে কিন্তু বুঝতে পারবে না। তো এগুলো আমি হালকা ফ্রাই করছি, বেশি করবো না, আর একটু হলেই হয়ে যাবে। আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, তুলে নেবো। ঢাকা দিয়ে রাখবো। এর মধ্যে দিব আমি তেল। তো এখানে আমি এবার দিয়ে দেবো সরষের তেল। এবার সরষের তেলে মশলাটা করবো, একদম অল্প দেবো সরষের তেল। পরে আমরা আবার তেলের ব্যবহার করবো, ওই জন্য অল্প দেবো। তো এখানে দেখো আমি নিয়েছি গোটা জিরে, দালচিনি, এলাচ 3টে আর কটা কাজু। প্রথমে এগুলো দিয়ে দেবো। তো দেখো জিরাটা লাল হয়ে গেছে কিন্তু। এবার আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ,
রসুনটা আগে আলাদা এটা হালকা মশলাটা ভাজবো। হালকা একটু ভেজে নেব। মধ্যে দিয়ে দেবো টমেটোটা, আর দিয়ে দেবো ধনে পাতা, কাঁচা লঙ্কাটা, এটা একটু টমেটোটা গলিয়ে নেবো মশলাগুলো ভালো করে। একটু ঢাকা দিয়ে দেবো, হয়ে যাক ভালো করে মশলাটা। দেখে নেবো কতটা হলো। গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে একটু ঠান্ডা হতে দেবো, তারপর এটা পেস্ট করে নিতে হবে। একটু ঠান্ডা হোক। কড়াইটা ধুয়ে নিয়ে ঠান্ডা হোক, এটা কড়াইটা ধুয়ে আনি। আমি কিন্তু কড়াইটা ধুয়ে নিয়ে এলাম। আর এবার আমি তেল দিয়ে দেবো এর মধ্যে। একদম অল্প তেল দিচ্ছি। দেখো একটু তেল দিয়ে, মশলা তো আমার অর্ধেক ভাজা হয়ে গেছে। যতক্ষণ আমার তেল গরম হচ্ছে মশলাটা বেটে নিই। মশলা বাটতে বাটতে আমার তেলও গরম হয়ে গেল। আঁচটা কিন্তু কম করে দিতে হবে। আর এবার দিয়ে দিতে হবে মশলাটা। মিক্সিটা ধুয়ে পরে একটু জল দিয়ে দেবো এর মধ্যে। একটু ভেজে নেব। নিচে লাগবে কিন্তু নাড়তে থাকতে হবে, ছাড়লে কিন্তু চলবে না। তো দেখো এখানে আমি মশলা কী কী নিয়েছি দেখো। গোলমরিচ গুঁড়ো, হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হালকা কিন্তু মিষ্টি দিতে হবে এর মধ্যে, যেহেতু ক্যাপসিকাম দেওয়া হয়েছে না। হালকা মিষ্টি দিলে টেস্টটা খুবই ভালো আসবে। তো আমি এখন দিয়ে দেবো। আর এখানে আমি জল দিয়ে দেবো অল্পখানি। একটু জল দিয়ে মশলাটা কষাতে হবে। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখবে, একদম যেরকম করে আমি বানাচ্ছি এত টেস্টি হবে তরকারিটা খেতে, যে কি বলবো। জল দিয়ে দিই, আর জল দেবো না। মশলাটা এবার কষতে দেবো। আঁচটাকে একদম লো করে দেবো। ঢাকা দিয়ে হতে দেবো, কিন্তু এটা খুব ফুটবে এটা।
একটু ঢাকা দিয়ে দেবো আর একটু কম করে দেবো। মশলা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে এগুলো দিয়ে দেবো। মশলাটাকে কষিয়ে নেব। আমরা লাল লঙ্কা মানে লঙ্কা গুঁড়ো অত ব্যবহার করি না, খুব কম খাই, কেন কি আমার হাজব্যান্ডের লাল লঙ্কা গুঁড়ো পছন্দ হয় না, ওর বুক পেট খুব জ্বলে, ওই জন্য মশলার সঙ্গে এটা ভালো করে ভেজে নেব, যাতে একদম পনিরের ভিতরে মশলার ফ্লেভারটা চলে যায়। একটু ভেজে নেবো, আরও একটু ঢাকা দিয়ে ভাজবো। আর কিন্তু বেশি ভাজবো না বন্ধুরা, ব্যাস একদম ভালো করে ভাজা হয়ে গেছে, আর কিন্তু ভাজবো না। এবার এর মধ্যে আমি দেবো, দেখো গ্রেভির জন্য জল ব্যবহার করব না, ব্যবহার করব আমি 1 কাপ দুধ। তো হেভি টেস্টি হয় এই তরকারিটা, এইভাবে বানিয়ে তোমরা দুধ দিয়ে, দুর্দান্ত টেস্ট হবে এটা। জল দেবো খুব, মানে ওই মশলা কষার সময় যেটুকু জল দিয়েছি ব্যাস। এবার এটা ঢাকা দিয়ে দেবো, ফুটতে দেবো। একবার ফুটে উঠলে তারপরে আর একটা জিনিস এর মধ্যে দেবো, তো দেখতে থাকো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দেবো। কিন্তু ফুটে গেছে। আর এই দেখো, এটা হচ্ছে কস্তুরি মেথি, একটুখানি দেবো। আর একটু হবে কিন্তু, এখন একটু টানবে। এবার আঁচটাকে একটু কম করে ফুটাবো। তো আমার তরকারি ওইদিকে হচ্ছে, আর আমি এখন আটাটা মেখে নিই। মানে এখন আমরা যেটুকু খাবো সেটুকুই করবো, কারণ কি কালকে শনিবার, সব ধুয়ে পুছে রান্না করতে হবে, নিরামিষ রান্না। তো তরকারিটা হতে হতে আমার আটাটা মেখে নিই। 9:30 বেজে গেছে, আর এখনও আমার রুটি মানে করা হয়নি। তো ভাবছি রুটি করবো না পরোটা করবো, বুঝতে পারছি না। তো ভাবছি রুটি করে দিই, কেন কি পরোটাও অত ভালো করে খায় না, রুটিটা বেশি ভালো করে খায়। যতক্ষণ আমার তরকারি হচ্ছে ততক্ষণ আমার আটা মাখা হয়ে যাবে। তাও অনেকগুলো রুটি হয়ে যাবে, অনেকটাই মেখে দিলাম, অনেকটাই আটা হয়ে গেল। আটা যত ঠেসে ঠেসে মাখবে অত কিন্তু রুটি ভালো হয়। যত নরম হবে আটাটা, রুটিটা কিন্তু অত সফট হবে খেতে। আমি ঠেসে ঠেসে মাখি। চলো, মাখা হয়ে গেল, এবার তরকারিটা দেখি।
দিই। দেখো কেমন লাগছে দেখতে। আর কিন্তু এবার আঁচটা কম করে দিই, প্রচুর ফুটছে। এবার ধনে পাতা দিয়ে দেবো এর মধ্যে। তো কেমন লাগলো এই আমার পনির মশলা রেসিপিটা? যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আমার ভিডিওটা। আর আমাকে যদি ফলো না করে থাকো তো আমাকে ফলো করে নিও। তো দেখো এখানে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো করে নিলেই আমার হয়ে যাবে। এবার কিন্তু বন্ধ করে দেবো, কেন কি দুধ দিয়েছি আমি, তো এটা কিন্তু ঠান্ডা হলে আরও টেনে নেবে। তো পরে যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো। এখন আমি ঢেকে এইভাবে রেখে দেবো, আর এটা বানাবো না কিন্তু। দেখো তো এবার গ্যাসটা বন্ধ করে দিই, বন্ধ করে দিলাম। আর এবার এইভাবে ছেড়ে দেবো। তোমরা বলবে এতটা গ্রেভি কেন রেখেছি? এতটা গ্রেভি এই জন্য রেখেছি, যেটা ঠান্ডা হলে কিন্তু আরও টেনে নেবে, তো ওই জন্য একটু গ্রেভি রাখা। তো যখন আমরা খাবো তখন অনেকটাই টেনে নেবে, ওই জন্যই। তো চলো খাওয়ার সময় আবার দেখাচ্ছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও সবাই বন্ধুরা।